এই বর্ডারের মধ্যে আমাদের সন্তানদেরকে, এই বাংলাদেশের নাগরিককে ভারতের গুন্ডা বাহিনী গুলি দিয়ে খুনের মতো মেরে ফেলেছে। আপনাদের মাথার মধ্যে এই সমস্ত ভারতের দালালরা ঢুকানো। 26শে জুলাই আন্দোলন গণসমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে বাংলাদেশের হাজারো মানুষ বস্ত্রহীন চলাফেরা করছে। আজকে বাংলাদেশের হাজারো মানুষ চিকিৎসাবিহীন ধুকে ধুকে মরছে। আজকে বাংলাদেশের হাজারো নারীরা ধর্ষিত হচ্ছে। আজকে হাজারো বাংলাদেশের পুরুষেরা লাঞ্ছিত হচ্ছে। এর জন্য বাংলাদেশ স্বাধীন করে নেই, এর জন্য মানুষ জীবন দেয় নেই, এর জন্য মানুষ রক্ত দেয় নেই। জুলাই আগস্টের আন্দোলন কেন হয়েছিল? বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য থাকবে না, কোনো বৈষম্য নাই। বৈষম্য দূর করার জন্য আন্দোলন হয়েছিল, চাঁদাবাজি মুক্ত করার জন্য আন্দোলন হয়েছিল, দুর্নীতি মুক্তির জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু আমরা কি দেখলাম? না, 5ই আগস্টের পরে আবারও চাঁদাবাজি, আবারও দুর্নীতি, আবারও ধর্ষণ, আবারও অবৈধ খুন, আবারও দখলদারি, আবারও নির্বিচারে হত্যা। এর জন্য মানুষ জীবন দেয় নেই, এর জন্য আমরা আন্দোলন করিনি। এর কারণটা, দেশ বারবার পরিবর্তন হয়েছে, এই দল বারবার পরিবর্তন হয়েছে। আপনি দেখেছেন এখন হাজারো মানুষ তাদের কলবের মধ্যে আওয়ামী লীগের মোহাব্বত লালন করছে এখনো। কারণটা কি? অথচ তারা দেখছে স্পষ্ট আওয়ামী লীগ বাংলাদেশটাকে গোলামি জিঞ্জির পড়িয়েছিল। ভারতের কাছে গোলাম ছিলাম, নিজেদের চোখে দেখছে মানুষগুলি, কিন্তু দল থেকে বের হতে পারে না। মানুষের আদর্শ, নীতি এবং আদর্শ ভিত্তিক চিন্তা করার মন মানসিকতা আমাদের দেশের মধ্যে মানুষের নাই। আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমলে হাজারো খুন গুম, কই এখন এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে একটা গুম হয় নাই কেন? এই 9 মাসে একটা গুম হয় নাই, একটাও না। কারণটা ওই সময় দেখছে হাজারো ক্রস ফায়ার, কিন্তু এই 9 মাসে একটা ক্রস ফায়ার হবে না কেন? আমাকে বলেন তো, একটা ক্রস ফায়ার হবে না কেন? তখন দেখছি শুধু জঙ্গিবাদ, কই 9 মাসে একটা জঙ্গিবাদও নাই কেন? আপনি কি একদিনও চিন্তা করছেন? বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন টেলিভিশনে এই জঙ্গিবাদ, ওখানে জঙ্গি, সেখানে জঙ্গি, এই জঙ্গি, কই 9 মাসের জঙ্গি কোথায়? আপনাদের মাথায় ঘিলো নাই? আপনি কি দেখেছেন যে আওয়ামী লীগের সময় এই বর্ডারের মধ্যে আমাদের সন্তানদেরকে, এই বাংলাদেশের নাগরিককে ভারতের গুন্ডা বাহিনী গুলি দিয়ে খুনের মতো মেরে ফেলেছে? কিন্তু প্রতিবাদ করার সাহস পাইনি, কেউ প্রতিবাদ করতে পারেনি। আর আজকে কি দেখেছি? সেই বিজিএফ কে বাংলাদেশের বিডিআররা পাড়া দিয়ে ধরছে, মাপ চাইতে বাধ্য হয়েছে। এর নাম স্বাধীনতা।